আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি হাসনাইন আছি, ইন্টারেক্টিভ কেয়ার্স অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের এই ওয়েবিনার হোস্ট হিসেবে আছি। সো আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনার প্রোগ্রামটির টপিকটি হচ্ছে ফ্রি ওয়েবিনার অন বিল্ড ফার্স্ট ফ্লাটার অ্যাপ। তো আজকে আমাদের ওয়েবিনার প্রোগ্রামটিতে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন অলরেডি রাব্বিল হাসান রূপম ভাই। তিনি ফাউন্ডার হিসেবে আছেন লার্ন উইথ রাব্বিল, এবং তিনি আমাদের সাথে আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট যে কোর্সটি রয়েছে ক্যারিয়ার পাথ প্রোগ্রাম, সেখানে তিনি লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। তো আমরা আজকে প্রোগ্রামটা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলেড স্টার্ট। আমরা শুরু করে দিব এখনই। তো শুরুর দিকে আমরা রাব্বিল ভাইকে ফ্লোর দিয়ে দেবো, এন্ড অ্যাজ টাইম গোজ অন আমাদের ওয়েবিনার প্রোগ্রামটা সামনে এগিয়ে যাবে, এন্ড শেষের দিকে আমরা ছোট করে একটা কিউএনএ সেশন রাখবো। আপনাদের আজকের এই ওয়েবিনার টপিকের সেশনটার পরে যদি কোনো কোশ্চেন থাকে, আপনার চ্যাট বক্স এবং মাইক আনমিউট করে দুই ভাবে হচ্ছে আমাদের সাথে কিউএনএ সেশনটাতে পার্টিসিপেট করতে পারবেন। তো আমি আর ডিলে না করে সরাসরি রাবিল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। রাবিল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আহ, হ্যাঁ হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি ক্লিয়ারলি আমরা শুনতে একটু পাচ্ছি। থ্যাংক ইউ ওয়েট এভরিওয়ান, করছি যারা আমাকে দেখছেন এবং কোনো শুনছেন। ইস্যু হয়েছে কিনা। আমাদের আজকের জি, যে লাইভেটা, ভাই আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ আমরা শুরু করে দেই। আমাদের আজকের যে ওয়েবিনারের টপিক, এই টপিকটা আপনারা সবাই জানেন। আমরা ফ্লাটার নিয়ে আসলে আলোচনা করব। ফ্লাটারে আসলে যখন আপনি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন, তো শেখার পেছনে ডেফিনেটলি আপনাদের একটা কারণ থাকবে। বিনা কারণে তো আর আপনি ফ্লাটার শিখবেন না, রাইট? তো সেই কারণটা সম্পর্কে আগে আপনাকে ওকে, সম্ভবত আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, তো আপনি যখন ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছেন, তখন কেন শিখছেন আপনি সেটার পিছনে আপনার নিশ্চয়ই একটা কারণ আছে। এখন সেই কারণটা সম্পর্কে আগে আপনাকে স্থির হতে হবে যে আমি কেন ফ্লাটার শিখবো। ফ্লাটার শেখার পেছনে আমার কি কি উদ্দেশ্য থাকতে পারে, আমার কি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, আমার কি কি মাইলস্টোন থাকতে পারে। কেননা যখনই উদ্দেশ্যবিহীনভাবে আপনি আহ, কোনো কিছু শিখবেন, উদ্দেশ্যবিহীনভাবে, আমি এই কারণেই বলছি যে ধরেন জাস্ট শেখার জন্য শিখছি, বাট কেন শিখছি, কি কারণে শিখছি, সেটার পিছনে আমার কোনো টার্গেট নাই, আমার কোনো গোল নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার লার্নিং এর ভেতরে হবে কি একটা কি বলবো, গাফিলতি চলে আসবে। তো এজন্য চলেন আজকে আমরা শুরুতে একটু বোঝার চেষ্টা করি, আপনারা যখন ফ্লাটার শিখবেন তখন কেন আসলে ফ্লাটারটা শিখবেন, সেটার পেছনে আপনার গোলটা কি হবে। প্রথমে আমরা গোল সেট করব। গোল সেট করার পরে ফ্লাটার যখন আপনি শিখছেন, শিখতে গিয়ে আপনাকে কি কি বিষয় জানতে হচ্ছে, সেটা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করব। আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। আমি আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাকেও দেখতে পাচ্ছেন এবং আমাকে স্পষ্ট আপনারা শুনতেও পাচ্ছেন। তো আপনি যখন ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছেন, শেখার ক্ষেত্রে আপনি করবেন কি, ফার্স্ট অফ অল ইন্টারনেট কানেকশন স্লো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি একটু জ্যামে ফেসে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে। দ্যাটস নট এ প্রবলেম। আপনি মেইন পাঁচটা বিষয়কে ফোকাস করবেন ফ্লাটার শেখার সময়। কারণ যখন কেউ একজন লারাভেল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখে, তখন তার একটা গোল থাকে। আবার কখন কেউ যদি পাইথন শেখে, তার একটা গোল থাকে। তো আপনি ফ্লাটার শিখতেছেন, এখন আপনার গোল কি হবে, আপনাকে গোল ফিক্স করে ফেলতে হবে। প্রথম গোল হচ্ছে ফ্লাটার লার্নিং এর সময় আপনাকে অবশ্যই ডিটেলে পড়াশোনা করতে হবে। ডিটেল মিন্স একেবারে অনেক ডিটেল খুঁটিনাটি পড়তে হবে। মানে জাস্ট আমি চ্যাট জিপিটি করে গেলাম বা হচ্ছে ভাইব কোডিং করে গেলাম, এটা করলে কিন্তু ফ্লাটারে হবে না। আর যখন আপনি শিখবেন, ডেফিনেটলি আপনার জার্নিংটা বিগিনিং লেভেল থেকেই শুরু হবে। এরপর বিগিনিং লেভেল থেকে গ্রাজুয়ালি ধীরে 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 আপনি অ্যাডভান্স কাভারেজের দিকে গ্রাজুয়ালি আপনি
যেতে থাকবেন। আর ফ্লাটার শিখলে আপনি মাথায় একটা গোল সেট করে নেবেন যে ফ্লাটারে যখন আপনি ভালো করবেন, তখন ফ্লাটারের যেই সোর্স কোড, এই সোর্স কোড কিন্তু সেল করা যায়, হ্যাঁ। এবং কোড ক্যানিয়ন মার্কেট প্লেসে এটার খুব ভালো একটা জায়গা আছে, খুব ভালো একটা ডিমান্ড আছে। সো আপনি যখন ফ্ল্যাটার শিখছেন, তখন কিভাবে সুন্দর করে গুছিয়ে কোড লেখা যায় যেন কোড ক্যানিয়নে সেই কোডটা সেল করা যায়, এই বিষয়ে আপনার একটা মাইন্ডসেট থাকতে হবে। এছাড়া ফ্লাটার দিয়ে যখন আমরা মোবাইল অ্যাপ বানাচ্ছি ফর অ্যান্ড্রয়েড, ফর আইওএস, এখানে অ্যাপ মনিটাইজেশন করে কিন্তু একটা রেভিনিউ জেনারেট করা যায়। তো সেই বিষয়ে আপনার একটা টার্গেট থাকতে হবে। অথবা অনেকের এরকম টার্গেট থাকতে পারে যে না, আমি কোড সেল করে বা অ্যাপ মনিটাইজ করে কোনো কিছু করব না, আমি লোকাল জব করব বা রিমোট জব করব। তো কারো যদি আবার জব করার টেন্ডেন্সি থাকে যে না, আমি নিজে কোনো বিজনেসে যাব না, আমি টোটালি জব করব ফ্লাটার শেখার পরে, সেক্ষেত্রে লোকাল জব আইদার রিমোট জব যাই বলি না কেন, সেক্ষেত্রে লোকাল জবের ক্ষেত্রে বা রিমোট জবের ক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, এই প্রিপারেশন নেওয়ার একটা বিষয় আছে। কেননা আমি ধরে নিলাম যে আপনি অনেক ভালো ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার, বাট আপনার লোকাল জব কিংবা রিমোট জব কোনোটার জন্য আপনার প্রিপারেশন নাই। হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি, আপনার জব ইন্টারভিউ গুলো ভালো হবে না। আর জব ইন্টারভিউ যদি ভালো না হয়, সেক্ষেত্রে তো নিশ্চয়ই আপনি জবের যেই কম্পিটিশন, এই কম্পিটিশন থেকে অনেক বেশি পিছিয়ে যাবেন। এই পাঁচটা বিষয় আপনাকে ফোকাস পয়েন্টে রেখে এরপরে আপনাকে এই ফ্লাটারের মধ্যে নামতে হবে। এখন ফ্লাটার কিন্তু অনেক বিশাল কোনো কিছু না, আবার এমনও না যে হচ্ছে এটা শিখতে আপনার 5 বছর বা 2 বছর লাগবে, এরকমও না। ফ্লাটার ইকোসিস্টেমটা খুবই ছোট। খুবই ছোট আমি এই কারণেই বলছি, কেননা এই যে এখানে আপনারা যেই টপিকগুলো দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে হচ্ছে 6 × 2 = 12টা টপিক লেখা আছে, বা ধরে নেন আপনি 12টা চ্যাপ্টার আপনার বইয়ের। তো এই যে 6 × 2 = 12টা চ্যাপ্টার, জাস্ট এই 12টা বিষয়ের উপরে যদি আপনি ভালো দখল নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ফ্লাটারে যেই জায়গাতেই যান না কেন, লোকাল জব, রিমোট জব কিংবা কোর্স সেল করতে যান, যেখানেই যান না কেন, আপনি ফ্লাটারে খুবই দুর্দান্ত একটা অবস্থান তৈরি করতে পারবেন ডেফিনেটলি। এর জন্য কি করতে হবে, আপনার লার্নিং যেই চ্যাপ্টার গুলো, সেই চ্যাপ্টার গুলো আপনাকে ফিক্স করে ফেলতে হবে। র্যান্ডমলি পড়াশোনা করা যাবে না, হ্যাঁ। যে র্যান্ডমলি আমি একদিন ডার্ট শিখলাম, একদিন ফ্লাটার শিখলাম, র্যান্ডমলি আমি ফ্লাটারের আজকে একটা উইজেট শিখলাম, কালকে একটা স্টেট শিখলাম, এভাবে র্যান্ডম পড়াশোনা করেও কিন্তু ফ্লাটারে আবার কাজ হবে না। এই জন্য আপনাকে একদম সিকুয়েন্সিয়াল 12টা অধ্যায়, এভাবে আমরা করেছি কি আমাদের পুরো জার্নিটাকে, বা আপনার জার্নিটাকে আপনি এরকম 12টা চ্যাপ্টারে ভাগ করে নেবেন। প্রথম চ্যাপ্টার হচ্ছে আপনার ডার্ট প্রোগ্রামিং। এই জিনিসটা মাথায় রাখবেন যে ফ্লাটার ইটসেলফ এ ফ্রেমওয়ার্ক, রাইট? বা যেটাকে আমরা বলি এসডিকে, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর জন্য কিংবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য কিংবা অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স যেটাই বলি না কেন, সেগুলো ডেভেলপ করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই ওই ফ্লাটার এসডিকে এর মধ্যে দিয়ে দেওয়া আছে। এখন আপনি এই ফ্রেমওয়ার্ক বা এসডিকে তো শিখবেন, বেশ ভালো কথা, কিন্তু সেটার জন্য আপনার প্রোগ্রামিং নলেজ লাগবে। সেই প্রোগ্রামিং নলেজটাই হচ্ছে আপনার কি, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আপনি যখন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল আপনার খুব ভালো করে, অনেক সময় এরকম কাজ করি যে হচ্ছে আমরা সে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখে ভালো করে মনোযোগ না দিয়ে বা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে না শিখে হুট করে ফ্লাটারে গিয়ে টাইপ করি, এটা কখনোই করা যাবে না। দেন এরপরে ফ্লাটারের উইজেটস, নেভিগেশন, ফ্লাটারের টেমপ্লেট ডেভেলপমেন্ট, ওকে, স্টেটফুল উইজেটস। তো এখানে এই 12টা চ্যাপ্টারকে আবার আমি 3 ভাগে ভাগ করেছি। একটাকে আমি বলি হচ্ছে লেভেল 1, একটাকে বলি লেভেল 2, একটাকে বলি লেভেল 3। এখন আমি ধরে নিলাম যে আপনাদের ভিতরে আপনারা মিক্সড লার্নার আছেন, যে কেউ আপনারা ফ্লাটার ভালো পারেন, কেউ আছেন যে অনেক বেশি পরিশ্রম করেন, কেউ আছে পরিশ্রম একটু কম করতে চান, বা কেউ আছে কুইক লার্নার, কেউ আছে স্লো লার্নার, এরকম থাকাটা খুব স্বাভাবিক। এজন্য আমাদের এই 12টা চ্যাপ্টারকে, এজন্য আমরা আমাদের এই 12টা চ্যাপ্টারকে করেছি কি,
এই 12টা চ্যাপ্টারকে 3টা লেভেলে ভাগ করে নিয়েছি। আমাদের এই 12টা চ্যাপ্টারকে আমরা 3টা লেভেলে ভাগ করে নিয়েছি। ওকে, তো প্রথম লেভেল যেটা সেটা হচ্ছে এই প্রথম 3টা চ্যাপ্টার। খেয়াল করেন, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উইজেটস নেভিগেশন এবং টেমপ্লেট ডেভেলপমেন্ট। এই প্রথম 3টা চ্যাপ্টার হচ্ছে লেভেল 1। কেউ যদি এই প্রথম 3টা অধ্যায় বা এই প্রথম 3টা মডিউল আমি যদি বলি খুব ভালো করে আয়ত্ত করতে পারে, তাহলে আমি ধরে নিতে পারি যে সে একজন জুনিয়র ফ্লাটার ডেভেলপার বা অ্যাসিস্ট্যান্ট ফ্লাটার ডেভেলপার বা এন্ট্রি লেভেল ফ্লাটার ডেভেলপার হিসেবে মার্কেটে ইন করতে পারে। কারণ সেইটার জন্য যেই সিচুয়েশন তৈরি করা দরকার, যেই ক্যাপাসিটি তৈরি করা দরকার, আপনার এই 3টা মডিউল শেষ করলে ওই ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে। এরপরে ধরেন আপনি আরেকটু মিড লেভেলে চলে যেতে চান, বা আমি যেটাকে বলি হচ্ছে বিগিনার লেভেল থেকে মিড লেভেলে ঢুকতে চান। সেক্ষেত্রে ফ্লাটারের উইজেটস কিভাবে কাজ করে, স্টেটফুল উইজেটস কিভাবে কাজ করে, কিভাবে ব্লক দিয়ে অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট করতে হয়, তারপরে কিভাবে আপনার রেস্টিপে ইন্টিগ্রেশন করতে হয়, এই বিষয়গুলো যখন আপনি শিখে গেলেন, অর্থাৎ আরো 3টা অধ্যায় যখন আপনি শিখলেন, তখন আপনাকে আমি বলি হচ্ছে লেভেল 2। সো লেভেল 1 হচ্ছে কি, ডার্ট প্রোগ্রামিং থেকে শুরু করে ফ্লাটার উইজেটস নেভিগেশন এবং ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট, দ্যাট ইজ লেভেল 1। এরপরে কেউ যদি ফ্লাটারের স্টেট নিয়ে পড়াশোনা করে এবং ফ্লাটারের রেস্টিপে ইন্টিগ্রেশন নিয়ে পড়াশোনা করে, তাকে বলা হয় লেভেল 2। এরপরে কেউ যদি আরো অ্যাডভান্স হতে চায় বা লেভেল 3-তে চলে যেতে চায়, সেক্ষেত্রে আমি তাকে তখন সাজেস্ট করব যে আপনি অ্যাপ মনিটাইজেশন নিয়ে পড়াশোনা করেন, অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেন, ফায়ারবেজ নিয়ে পড়াশোনা করেন, গুগল ম্যাপ নিয়ে পড়াশোনা করেন, ফ্লাটারের যে লোকাল ডেটাবেজ আছে এসকিউলাইট, হিপ, সেগুলো নিয়ে পড়াশোনা করেন, প্লে স্টোর অ্যাপ স্টোর নিয়ে পড়াশোনা করেন। যদিও প্লে স্টোর অ্যাপ স্টোর নিয়ে পড়াশোনা সবারই করতে হবে। সো এই যে 12টা অধ্যায়, এই 12টা অধ্যায়ের প্রথম 3টা হচ্ছে লেভেল 1। কেউ যদি লেভেল 1 খুব ভালো করে কমপ্লিট করে, তারও একটা ভালো স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পরের 3টা অধ্যায় যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি লেভেল 2 কমপ্লিট করলে পারতে ডেফিনেটলি আপনার লোকাল মার্কেট বলেন বা ফরেন মার্কেট বলেন, জব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, সব জায়গায় ভালো একটা স্কোপ আপনার তৈরি হবে। এরপরে আমরা বলি না, একটু মারদাঙ্গা ডেভেলপার, অনেক ভালো কিছু জানে, বিভিন্ন ইকোসিস্টেমে কাজ করতে পারে, সেক্ষেত্রে তখন আপনাকে এই ফায়ারবেস, অ্যানিমেশন, লোকাল ডাটাবেজ, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তো এই যে 12টা অধ্যায়, এই 12টা অধ্যায়ের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা টু ডু লিস্ট করে নেবেন। ওকে, এখন টু ডু লিস্ট করবেন প্লাস প্রজেক্ট করবেন। যখন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন, তখন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে একটু ঝালাই করার জন্য ধরেন সিম্পল একটা ক্যালকুলেটর বানাইলেন, সিম্পল একটা টু ডু লিস্ট বানাইলেন, সিম্পল একটা বিএমআই ক্যালকুলেটর বানাইলেন, একটা কারেন্সি ক্যালকুলেটর বানাইলেন, হ্যাঁ, একটা ধরেন প্যালিড্রোম চেকার বানাইলেন। অর্থাৎ ছোট 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 কিছু প্র্যাকটিস প্রজেক্ট করতে হবে যখন আপনি ডার্টটা শিখবেন। এরপরে যখন আপনি ফ্লাটার শিখবেন, তখন আপনি ফ্লাটারে একটা টেমপ্লেট প্রজেক্ট করবেন, একটা টু ডু প্রজেক্ট করবেন, একটা ক্যালকুলেটর বানাবেন, ফ্লাটার দিয়ে একটা কান্ট্রি লিস্ট অ্যাপ বানাবেন, একটা ওয়েদার অ্যাপ বানাবেন, একটা ধরেন আপনার হচ্ছে রমজানের শিডিউলের জন্য একটা অ্যাপ বানালেন আপনি, গুগল ম্যাপে কারেন্ট লোকেশন দেখার জন্য একটা অ্যাপ বানালেন, রিয়েল টাইম একটা টাস্ক ম্যানেজার বানালেন, আবার ধরেন একটা ই কমার্স বানালেন। সো এই ধরনের কিছু ছোট ছোট আবার আপনি ফ্লাটারে গিয়ে প্রজেক্ট করবেন। এবং আপনাদের যে পুরো জার্নিটা হবে, এই পুরো জার্নিটাই হচ্ছে একেবারে সুন্দর করে টু ডু লিস্ট ধরে হবে। কেননা আই বিলিভ যে আপনি যদি টু ডু লিস্ট ধরে গুছিয়ে 2 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে সেটা আপনার যতটা ইম্প্যাক্টফুল হয়, যতটা ইফেক্টিভ হয়, এলোমেলো ভাবে উইদাউট এনি রুটিন আপনি সারা দিনও যদি পড়াশোনা করেন, আপনার কিন্তু ওই আউটপুটটা আসবে না। এজন্য ইম্প্যাক্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই টু ডু লিস্ট ধরে ধরেই পড়াশোনা করতে হবে। তো এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা লাইভ ক্লাসে টিচার আপনাকে কি পড়াবে, আমি আপনাকে কি পড়াবো, আসিফ ভাই আপনাকে কি পড়াবে, এবং আপনি বাসায় কি পড়বেন, এগুলোর সবগুলো সুন্দর করে টু ডু লিস্ট আমাদের সেট করা আছে। ক্লাস 1-এ কি হবে, 2-এ কি হবে, 3-এ কি হবে, 4-এ কি হবে, 5 নম্বর ক্লাসে কি হবে। এবং ঠিক আমাদের যে লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলো কিন্তু
এইভাবে টপিক ধরে ধরে সাজানো। ক্লাস নম্বর 7-এ কি হবে, এভাবে 8, 9 করে 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 আমাদের এই পুরো যেই ফ্লাটারের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে আমাদের মোট মোট হচ্ছে 42টা লাইভ ক্লাস আমাদের সাজানো থাকে। এখন ঘটনা হচ্ছে, হ্যাঁ, কখনো এমন হয় যে হচ্ছে আমাদের তো শুরুতেই আমরা শিডিউল করে নিয়েছি যে আমাদের 42টা লাইভ ক্লাস লাগবে, কিন্তু কখনো কখনো এমন হয় যে ক্লাসের সংখ্যা বেড়ে যায়, বেশিক্ষণ ক্লাসের সংখ্যা কমে না, সবসময় বাড়ে। দেখা যাচ্ছে যে 42টা ক্লাসে করার পরে আরো স্টুডেন্টের ডাউট ক্লিয়ারিং করার জন্য, আরো কিছুটা রিভাইজ করার জন্য আরো 3টা 4টা 5টা করে আমাদের এক্সট্রা ক্লাস হয়। এই জন্য আমরা সব মিলিয়ে বলি, অ্যারাউন্ড একটা ফিগার বলি যে আমাদের অ্যারাউন্ড লাইভ ক্লাস ফিগার হচ্ছে 50। বাট আমাদের সিলেবাসে 42টা হচ্ছে আমাদের টার্গেট, যে 42টা ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলবো। এখন এটা পড়তে আপনার সময় লাগবে আনুমানিক 5.5 মাস থেকে 6 মাস। এবং এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ফ্লাটার নিয়ে যখন আপনি পড়াশোনা করছেন, আপনাকে একটু ডেডিকেটেড লেভেলে পড়াশোনা করতে হবে। ডেডিকেটেড লেভেলে এই জন্যই পড়াশোনা করতে হবে কারণ বিষয়টা সিরিয়াস। বিষয়টা কেন সিরিয়াস? কারণ আপনি যখন ফ্লাটার শিখছেন, তখন আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন। ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনলি অ্যান্ড অনলি আপনার ফ্লাটারের জন্যই কাজে লাগবে। সো আপনার ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পুরোটাই হবে হচ্ছে ফ্লাটারের জন্য। এই জন্য একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, কেননা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কিন্তু আপনি অন্য কোনো জায়গায় খুব একটা সুবিধা করতে পারবেন না। এই জন্যই একটাই রাস্তা, ওয়ান ওয়ে রোড, একটা রাস্তা দিয়ে আপনাকে ভালো কিছু করতে হবে। আর ফ্লাটার দিয়ে আমরা এগুলো সবাই জানি, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানানো যায়, কমিউনিটি রিসোর্স আছে, লেস ম্যানেজমেন্ট কস্ট, অপটিমাইজ সিকিউরিটি, কোম্পানিগুলো কেন তাদের ম্যাক্সিমাম প্রফিটেবিলিটির জন্য লেস ডেভেলপমেন্ট কস্ট টাইম, এই জন্য ফ্লাটারকে কেন ডে বাই ডে বেছে নিচ্ছে। এবং নট অনলি দ্যাট, আমিও আমার যে পার্সোনাল প্রজেক্টগুলো, আমাদের কোম্পানির যে পার্সোনাল প্রজেক্টগুলো, আমার পার্সোনাল প্রজেক্ট, কোম্পানির প্রজেক্ট, এগুলো সবই ফ্লাটার দিয়ে হয়। এবং ফ্লাটার দিয়ে খুব হ্যাভি লেভেলেরও অ্যাপ্লিকেশন বানানো যায়। আপনাদের প্লে স্টোরে গেলে আমাদের জাতিকেরই মোবাইল অ্যাপ্লিকেশন আপনারা পাবেন, বেশ হেভি লেভেলের একটা মোবাইল অ্যাপ্লিকেশন, যেখানে একেবারে ব্লুটুথ, ওয়াইফাই, প্রিন্টিং থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে, ইনভয়েস জেনারেটিং করা থেকে শুরু করে, কমপ্লেক্স প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ দেয়ার। এবং মোবাইল অ্যাপটা দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইটও তৈরি করে ফেলা যায়। সো হেভি লেভেলের মোবাইল অ্যাপ্লিকেশন ফ্লাটার দিয়ে তৈরি করা পসিবল। এবং ফ্লাটারের কমিউনিটি বলতে যদি আমি বলি, ফ্লাটার ফ্লাটারে আপনারাই ফার্স্ট জেনারেশন বা আমরাই ফার্স্ট জেনারেশন। আমি যদি বলি 12 বছরে এক জেনারেশন, তাহলে উই আর দ্য ফার্স্ট জেনারেশন ফ্লাটার অ্যাপ ডেভেলপার, অ্যাপ লার্নার। দ্যাটস ওয়াই এখানে অ্যাজ এ ফার্স্ট মুভার যে অ্যাডভান্টেজেসটা, এই অ্যাডভান্টেজেসটা কিন্তু আপনি পাচ্ছেন। সো একটা সময় আমি নিজেই বলতাম যে রিয়েক্ট নেটিভ শেখেন, ফ্লাটার শেখেন না, আমি নিজেই বলতাম একটা সময়। বাট ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। ট্রেন্ড চেঞ্জ হয়ে ফ্লাটারের ট্রেন্ড এখন রিয়েক্ট নেটিভের থেকে অনেক উপরে অবস্থান করতেছে। দ্যাটস ওয়াই অ্যাজ এ টিচার হিসেবে আমার কাজ, যেটা আপনাদের ক্যারিয়ারের জন্য বেটার হবে সেইটাতে বেশি বেশি ফোকাস করা, সেই বিষয়গুলো আপনাদেরকে শেখানো, যেন আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যালাইন থাকতে পারেন। তো বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশও ফ্লাটার দিয়ে রোবাস্ট লেভেলের সাকসেসফুল অনেক অ্যাপ্লিকেশন আছে, গ্লোবালি আছে। আপনি যদি আপওয়ার্কে যান, গ্লাসডোরে যান, ইন্ডিয়াতে যান, লিঙ্কডইনে যান, যেখানেই যান, আপনি ফ্লাটারের একটা ভালো অবস্থান তৈরি করতে পারেন। এখন আপনি যদি মনে করেন ফ্লাটার দিয়ে ভাই কি কি ডেভেলপ করা যায়, এন্টারটেনমেন্ট টাইপের অ্যাপ্লিকেশন, সে লাইক আপনার আহ হইচই, চরকি, নেটফ্লিক্স, এই টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। ফিনটেক অ্যাপ্লিকেশন কোনো একটা ব্যাংকের জন্য, বা ধরেন কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য, বা কোনো সমিতির জন্য। এই ফুড পান্ডা বা হচ্ছে আমরা অন্যান্য যে ফুড অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাই, ফুড টেকের ভেতরে আপনি এটাকে ইউজ করতে পারেন। অ্যাডটেক, এগ্রিটেক, বায়োটেক, ক্লিন টেক, কনজুমার গুডস। কনজুমার গুডস বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ই কমার্স টাইপের যে অ্যাপ্লিকেশন গুলো, এডুটেক অ্যাপ্লিকেশন। আমরা যদি এডুটেক অ্যাপ্লিকেশনের কথা বলি, যেরকম হচ্ছে এই ইন্টারেক্টিভ ক্লিয়ারসারি যে মোবাইল অ্যাপ্লিকেশনটা, এই মোবাইল অ্যাপ্লিকেশনটা কিন্তু ফ্লাটার দিয়ে ডেভেলপ করা, যেটা গুগল প্লে স্টোরে আছে। হেলথ টেক বলেন, এইচআর টেক বলেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলেন, রিটেইল বলেন, ইন্স্যুরেন্স বলেন,
অর্থাৎ সফটওয়্যার ইন্ডাস্ট্রির যেই পুরো ক্যাটাগরি গুলো আছে, কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা কিন্তু ক্যাটাগরি করে করে ভাগ ভাগ করা, রাইট? এক এক ধরনের কোম্পানি এক এক ধরনের অ্যাপ্লিকেশন বানায়, এক এক ধরনের কোম্পানি বা এক এক ধরনের প্রতিষ্ঠান এক একটা ক্যাটাগরিতে এক্সপার্ট। সো আপনি ফ্লাটার শিখলে এই জায়গাতে আপনার একটা, আমি বলবো ফার্স্ট মুভার আরেকটা অ্যাডভান্টেজেস আছে, সেটা হচ্ছে ফ্লাটার দিয়ে যেহেতু জেনেরিক টাইপের যে কোনো ক্যাটাগরির অ্যাপ্লিকেশনইতেই পারফর্ম করা যায় বা মানুষ বানায় এবং ইন্ডাস্ট্রিতে বানাচ্ছে, দ্যাটস ওয়াই আপনি একেবারেই আহ, যে কোনো সফটওয়্যার কোম্পানি, আপনার ABC হোয়াটএভার, সবখানেই দেখবেন ফ্লাটার নিয়ে কোনো না কোনো পজিশন আছে এবং সামনে এটা আরো বেশি ক্রিয়েট হচ্ছে। আর যারা প্র্যাকটিক্যাল চিন্তা করবেন আপনারা, অ্যাকচুয়ালি আমি ফ্লাটার সাজেস্ট করবো তাদের জন্য, প্র্যাকটিক্যাল, যে ইউ আর কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। কারণ এইখানে আপনাকে শ্রম দিতে হবে, 5 মাস 5.5 মাস যে শ্রমটা আপনি দেবেন, এই শ্রমের একটা মূল্য আছে। কোর্স ফি হয়তো বা 4,000 5,000 টাকা হট এবার কিছু একটা দিবেন, কিন্তু আপনার যে সময়টা আপনি দেবেন কোর্স ফি থেকেও কিন্তু সময়টা অনেক বেশি মূল্যবান। আমি আপনাদেরকে পড়াবো, হ্যাঁ, আপনাদেরকে পড়ানোর বিনিময়ে আমিও একটা অনারিয়াম পাবো, কিন্তু আমি যে অনারিয়ামটা পাবো তার থেকেও বেশি মূল্যবান হচ্ছে সময়টা। সো আপনাকে একেবারেই খুব ট্রুলি প্র্যাকটিক্যাল ম্যান হইতে হবে, যাতে করে আমারও সময়টা ইউটিলাইজ হয় এবং আপনারা যে পড়াশোনা করবেন আপনাদের সময়টাও ইউটিলাইজ হয়। কোর্স ফি থেকেও এখানে আপনাকে প্র্যাকটিক্যালি সময়ের উপরে যে গুরুত্বটা, সেই গুরুত্বটা এবং ওই জায়গাতে দিতে হবে। আর ফ্লাটার শেখার ক্ষেত্রে যারা আপনারা মাল্টিপুল চিন্তা ভাবনা করতেছেন, মাল্টিপুল মিনস হচ্ছে অনেকেই চিন্তা করেন যে আমি ফ্লাটারটাও শিখবো, পাইথন জ্যাঙ্গোটাও শিখবো, মার্ন স্ট্যাকটাও শিখবো, লারাভেলটাও শিখবো, তাদের জন্য আমি বলবো না ভাই, আপনি যদি ফ্লাটারটা শেখেন আপনাকে একমুখী হয়ে ফ্লাটারটাই শিখতে হবে। এখন আপনার ভিতরে যদি কিছুটা আগ্রহ তৈরি হয়ে থাকে যে আমি ফ্লাটার শিখবো, দেন আমি বলবো যে আপনি শেখা শুরু করে দেন। আর যদি আগ্রহ তৈরি না হয় তাহলে তো অবশ্যই দরকার নাই। এখন ফ্লাটারটা শুরু করবেন কি করে? ফ্লাটার শুরু করা ভাই খুব সোজা। ফ্লাটার ডেপ্লয় করাও সোজা, ফ্লাটার দিয়ে কাজ করাও সোজা, কিচ্ছু লাগে না। আমরা যদি জাস্ট আপনার কম্পিউটারে যদি অ্যান্ড্রয়েড স্টুডিও থাকে, হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও থাকে যদি আপনার পিসিতে, আমার পিসিতে অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করাই আছে যেহেতু পড়াচ্ছি। সো আপনারাও যখন কাজ করবেন আপনার পিসিতে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকবে, জাস্ট নিউ ফ্লাটার প্রজেক্ট, নাথিং এলস, আর কিচ্ছু করতে হয় না। তারপরে আপনি ফ্লাটার সিলেক্ট করলেন, নেক্সট করলেন। এখন ফ্লাটার যেহেতু সুপার ক্রস প্ল্যাটফর্ম, উইন্ডোজও সাপোর্ট করে, মানে উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আপনি ফ্লাটার দিয়ে বানাতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশনও চাইলে বানাতে পারবেন, ম্যাকের জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, লিনাক্সের জন্য পারবেন, অ্যান্ড্রয়েড আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তো পারবেনই। তো এখন এই যে ক্রস প্ল্যাটফর্মের অনেকগুলো ক্যাটাগরি, এর মধ্যে আবার অ্যান্ড্রয়েড এবং আইওএস, এই দুটোর উপরে আপনারা বেশি বেশি গুরুত্ব দেবেন, কেননা অ্যান্ড্রয়েড আইওএস এ বেশি বেশি কাজকর্ম হয়। দেন জাস্ট ম্যাজিক, আর কিচ্ছু না। আপনাকে এটা নিয়ে কোনো এক্সট্রা হ্যাসেল কিচ্ছু করতে হয় না। আপনি নিউ প্রজেক্ট ক্রিয়েট করলেন, এখানে এই প্রজেক্টের মধ্যে দেখেন ফ্লাটার অ্যাপ লাইব্রেরি ফোল্ডারের মধ্যে ইটসেলফ তৈরি হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য আমার একটা প্লেট তৈরি হয়ে গেছে, আইওএস এর জন্য, লিনাক্স এর জন্য, ম্যাক ওএস এর জন্য, ওয়েবের জন্য এবং উইন্ডোজ এর জন্য। অর্থাৎ আমি কোড একবারই লিখবো, আমার এই মেইন ডাটার ভিতরে আমি কোড একবারই লিখবো, বাট একই কোড কম্পাইল হয়ে আমার অ্যান্ড্রয়েডও পারফর্ম করবে, আইওএসও পারফর্ম করবে, লিনাক্স, ম্যাকওএস, ওয়েব এবং উইন্ডোজেও পারফর্ম করবে। আমি জাস্ট ছোট্ট 2 মিনিটের একটা বিরতি নিচ্ছি। আমি অলরেডি বাসায় চলে আসছি, আজকে পুরো ঢাকা শহরে এই জ্যাম, আধা ঘন্টার রাস্তা, 2 ঘন্টা লাগতেছে যাওয়া আসা করতে। সো আমি একটা ছোট্ট 2 মিনিটের বিরতি নিচ্ছি। এর মধ্যে ইন্ট্রি কেয়ার্স এর যারা প্রতিনিধি আছেন, আপনাদের কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে অ্যানাউন্সমেন্টটা দিয়ে ফেলেন এই সময়ের মধ্যে। আমিও রুমে যাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি। এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে, যে কোনো যা 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 প্রশ্ন আছে, ফ্লাটার নিয়ে হতে পারে, ক্যারিয়ার নিয়ে হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হোয়াট এভার, আমার সাথে শেয়ার করবেন আপনাদের যে কোনো কনফিউশন, যে কোনো প্রশ্ন। আছেন ইন্টারেক্টিভ কেয়ার্স এর কে আছেন? জি রাব্বিল ভাই, আমি আছি। তো ওকে, আমরা কি টেক দ্য জি, ফ্লোর ফর 5 মিনিটস, ওকে? আমি ওকে ওকে, বাসার নো কাছাকাছি চলে প্রবলেম। আসছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ রাব্বিল ভাইকে আমাদের আজকে ওয়েবিনারের ইনিশিয়াল পার্টটাতে আমাদের লার্নারদের সাথে আজকে টপিকটা কভার করার জন্য। সো আমরা এখন একটা ছোট ব্রেক বলতে পারেন, বাট আমরা
আজকে আমাদের এই মূলত যে টপিকটা ফ্লাটার, তো আমরা ফ্লাটার নিয়ে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আমাদের সাথে আজকের এই ওয়েবিনারে আমাদের সেলস টিম থেকে সিয়াম ভাই আছেন। আমি দেখছি, হ্যাঁ ভাই আছেন আমাদের সাথে। তো ভাই মূলত আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবেন, যে আমাদের আপকামিং ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 4 নিয়ে কি কি জিনিস আমরা প্ল্যান করছি। তো সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে ফ্লোর আসসালামু আলাইকুম। দিচ্ছিলাম জি, আর কি শুনতে এখন। পাচ্ছি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? জি আচ্ছা, আসসালামু জি আলাইকুম জি ভাইয়া। এভরিওয়ান। আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এর অ্যাজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো থ্যাংক ইউ ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসলে এখন খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন চলছিল, মাঝখানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি যে আসলে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যারা প্ল্যানিং করতেছেন, শিখবেন বা হয়তোবা ক্যারিয়ারটা গ্রো করবেন, আমাদের এই ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের উপরে 4 নাম্বার ব্যাচের জন্য আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি। এবং একটা মজার বিষয় হলো আমাদের আগামীকাল থেকেই আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ক্লাসগুলো স্টার্ট হচ্ছে, লাইভ ক্লাস। আচ্ছা, তো এখানে আসলে লিড ইনস্ট্রাক্টর হিসাবে রাব্বিল হাসান ভাইয়ের মতো এক্সপার্ট মেন্টর আছেন, পাশাপাশি আমাদের আসিফ মোস্তফা ভাই আছেন। তো এখানে আসলে কি কি শিখবেন, কোর্সটা মূলত আমরা শুরুই করব শুরুতে ডার্ট প্রোগ্রামিং দিয়ে, দেন ফ্লাটার উইজেস নেভিগেশন, ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট এবং ফ্লাটার স্টেটফুল উইজেস থাকবে। তার পাশাপাশি আমরা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর সাবমিশনটা এই কোর্সের মধ্যেই শিখবো। এবং ফ্লাটার, গুগল ম্যাপ, ফায়ারবেস, অ্যানিমেশন, এই জিনিসগুলো আমাদের কোর্সের মধ্যে থাকবে। তো এবার আসি আসলে ক্লাসের বিষয়গুলোতে, যে আমাদের এই কোর্সের মধ্যে আমরা 50টা লাইভ ক্লাস রেখেছি, 150টা প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টস থাকবে আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য। এবং যারা হয়তোবা লাইভ ক্লাস করবেন, আপনাদের মাল্টিপল প্রবলেমস অবশ্যই থাকতে পারে, সেই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের ডেইলি বেসিসে 2 বেলা করে সাপোর্ট সেশন থাকবে। এবং যখন আপনি কোর্সটা কমপ্লিট করতেছেন, কোর্স কমপ্লিট করার পরে আমরা 130টা কোম্পানির সাথে ডিরেক্টলি পার্টনারশিপ বা হায়ারিং পার্টনার হিসেবে কাজ করতেছি। তো এখানে মূলত আমরা পাঠাও, গোজায়ান, বঙ্গ, পিকাবো, আয় করি, আনোয়ার গ্রুপ অফ কোম্পানি, এরকম 130টা কোম্পানি আমরা অ্যাজ এ পার্টনার হিসেবে আছে এবং প্লেসমেন্টের ফেসিলিটিস আপনাদেরকে দিচ্ছি। এবং আরেকটা মজার বিষয় হলো আমাদের এই কোর্সের ভিতরে চলাকালীন অবস্থায় আমাদের প্রোকোডার বিডির ফাউন্ডার আলী হোসেন ভাই, উনি আপনাদেরকে অ্যাজ এ ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, আপনি কিভাবে ইনকামটা জেনারেট করবেন, প্রজেক্ট প্রাইজিং, নেগোসিয়েশন, এই জিনিসগুলো উনি আপনার সাথে লাইভ সেশন ডিসকাস করবেন। তো আমাদের আসলে কোর্সে ক্লাস হচ্ছে হলো আপনার উইকলি 3টা করে। এবং আমাদের কোর্স ফি, রেগুলার কোর্স ফিটা হলো 5,000 টাকা। বাট আজকে যারা ওয়েবিনার জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, তো আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট রয়েছে আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। রাত 11টা 59 মিনিটের মধ্যে যদি আপনারা পেমেন্ট করেন, সেক্ষেত্রে রেগুলার কোর্সের উপরে হিউজ একটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। তো আমি আপনাকে ডিটেলসটা, আমার পার্সোনাল নাম্বারটি আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। কোর্স বা ডিসকাউন্ট রিলেটেড কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে ডিরেক্টলি আমাকে কল অথবা টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপের থ্রুতে। থ্যাংক ইউ হাসনাইন ভাই আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি নাম্বারটি দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সেলস টিম থেকে সিয়াম ভাই ছিলেন। সো আমরা এখন আচ্ছা, ওকে। সো আমাদের এট দিস পয়েন্ট হচ্ছে আমরা কিছু জিনিস জানতে পারলাম আমাদের এই ক্যারিয়ার পাথ প্রোগ্রামটি সম্পর্কে। তো আপনারা এই উপরেই দেখেন, একজন কোশ্চেন করেছেন যে কোর্সের ফি কত। তো আপনারা এখানে দেখবেন যে আমি কিছু টাইম ধরে এখানে একটা টেক্সট ড্রপ করছি, আপনারা যারা একটু আরেকবার দেখেন যে আমাদের এই কোর্সের প্রোগ্রামটিতে হচ্ছে আপনারা 5,000 টাকার একটা অ্যামাউন্ট পাবেন যদি হচ্ছে ডিসকাউন্ট কুপনটা ইউজ করেন, তাহলে এটা একটু ডিডাক্ট হয়ে একটা ডিসকাউন্টেড প্রাইস দেখাবে। সো এই ডিসকাউন্টেড প্রাইসটা জানার জন্য আপনি হচ্ছে আমাদের সাথে যে সিয়াম ভাই একটু আগে কথা বলে গেলেন, তিনি তার কন্ট্যাক্ট ডিটেলস চ্যাট বক্সে দিয়েছেন। তো সেটা থ্রুতে আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আই হোপ এই ওয়েবিনারের শেষের দিকে যদি আরো কোনো কোশ্চেন আসে এই কোর্স নিয়ে, আমরা সেটা নিয়ে হচ্ছে তখন আলোচনা করতে পারবো। তো এখন আমরা আমাদের ওয়েবিনারের ফোকাল পয়েন্টে চলে যাই, রাব্বিল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবিনারের বাকি কোর্সটাতে, বাকি পার্টটাতে হচ্ছে শুরু করে দেওয়ার জন্য। ওকে, রাব্বিল ভাই শুনতে পাচ্ছেন? সময় নিচ্ছি। রাব্বিল ভাই আছেন আমাদের সাথে, সো আমরা একটু অপেক্ষা করছি।
ইন দ্য মিন টাইম আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের এই প্রোগ্রামটি নিয়ে, আপনারা চাইলে চ্যাট বক্সে সেটা ড্রপ করতে পারেন অবশ্যই। ওকে, আমরা কোশ্চেন আনসার সেশন শুরু করি। আপনাদের কোশ্চেন প্লিজ। তো আমাদের সাথে যারা ওয়েবিনারে আছেন আপনাদেরকে আমরা এখন ফ্লো দিয়ে দিচ্ছি। ইউ ক্যান ইউজ ইউর মাইক, মাইক আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন, কিংবা চ্যাট বক্সেও কোশ্চেন ড্রপ করতে পারেন, অসুবিধা নেই। ওপেন ফ্লোর আর কি এখন। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে ফ্লাটার রিলেটেড কিংবা আমাদের ওভারঅল প্রোগ্রাম সম্পর্কে, সেটা আপনারা ড্রপ করতে পারেন। সালাম আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমি জি, ফ্ল্যাটার সাদেক ভাই। জানা জি নাই, ভাই বলেন। আমার প্রোগ্রামে অলরেডি পারি, মোটামুটি বলতে পারেন। তো এখন আমার ফ্ল্যাটার শিখতে হলে কি কি শিখে তারপরে এই ক্লাসটা করা লাগবে? ভাইয়া কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? মানে ফ্ল্যাটার শিখতে হলে জি ক্লাসটা জি করার ভাইয়া, আগে আমাদের কি কি শেখা লাগবে? আমি রাব্বিল ভাইকে রিকোয়েস্ট করবো আজকে আমাদের এই যিনি আছেন তাকে হচ্ছে, রাব্বিল ভাই যদি আমরা কোশ্চেনের অ্যান্সারটা দিতাম। আমরা একটু অপেক্ষা করি। আমি কোশ্চেন পাচ্ছি। সেমিনারের ভিডিও, এই ভিডিও যেটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে আপনারা চ্যাট বক্সে, ওকে, আমি কিছুক্ষণ ধরে একটা ফর্ম বক্সে ড্রপ করেছি, কাইন্ডলি এই ফর্মটা সবাই একটু ফিল আপ করে দিবেন। এই ফর্মটা যারা ফিল আপ করবেন তাদেরকে হচ্ছে আমরা ট্রাই করব আমাদের এই ওয়েবিনারের যে ভিডিও রেকর্ডিংটা সেটা ফরওয়ার্ড করে দিতে, এবং পাশাপাশি এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর, ওকে, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের টিম এটা সোশ্যাল মিডিয়া টিমে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, তো সেখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, রাব্বিল ভাই আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করতে পারি, যদি আপনি। ওকে ওকে, আপনারা যারা হ্যান্ড রেজ ওকে, করেছে ওয়ান বাই ওয়ান আপনি কোশ্চেনগুলো নেন। ভাই একটা কোশ্চেন এসেছে যে, সাদেক ভাই আপনি আছেন আমাদের সাথে? সালাম আলাইকুম ভাইয়া, আমি অলরেডি জাভা দিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা পারি এবং আমার আইএসও জন্য করার জন্য ফিল্টারটা শিখতে চাচ্ছি। এখন এটা শেখার জন্য আমার অলরেডি কি কি জানা থাকা লাগবে, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এই ক্লাসটা না, করতে? আগে থেকে আসলে কিছু জানা থাকতে হবে না, কারণ আমরা তো শুরু থেকেই শুরুটা করছি। হ্যাঁ, কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা না থাকলেও চলবে, মানে আপনার এটা সম্পূর্ণ না, আমরা গাইডলাইন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকেই শুরু করছি। ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আরেকটা কোশ্চেন এসেছে যে, আহ, তার নিউদের জন্য কি করব, যারা একদমই হয়তো নতুন এই সেক্টরে, আগে কখনো আসেন নাই বা কাজ করেননি, তাদের জন্য কোনো সাজেশন যদি দিতেন। এছাড়া অন্য কেউ যদি কোনো কোশ্চেন করতে আসসালামু চান আলাইকুম মাইক আনমিউট করে বলতে পারেন। জি, ভাইয়া যিনি বলছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আমরা ওয়ান বাই আসসালামু ওয়ান আলাইকুম, যাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, সাইদ ভাই বলেন। আমি জানতে চাচ্ছি যে এটা আমাদের শিখতে কতদিন সময় লাগবে প্রপারলি, আর এখানে যে স্যার বললো যে সেখানে আমাদের 12টা লিসেন আছে, একটা করেই যে জি জি পার্টের মধ্যে আমাদের কতদিন করে সময় লাগবে, আর এটা শিখলে আমরা ভবিষ্যতে কিরকম মানে প্রোগ্রেস করতে পারবো, এই বিষয়ে একটু আমি জানতে চাচ্ছিলাম। আমাদের হচ্ছে আহ, যে তিনটা পার্ট বলতেছি আমি, হ্যাঁ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, আপনি 2 মাস 2 মাস করে পার্টগুলো ভাগ করা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া বলেন।
ভাইয়া হ্যাঁ, আমার কিছু আমি প্রথমে একটু আমার পরিচয় দিয়ে রাখি ভাইয়া। আমি অলরেডি কোর্সের একজন স্টুডেন্ট। আমি আপনাদের কোর্সটা ভর্তি হয়েছি এই কোর্সটা নিয়ে, ঠিক আছে? অলরেডি আমি ভর্তি হয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে চ্যাট বক্সে একটা ভাইয়ের মেসেজ দেখলাম, সে ভাইটা তো তৃতীয় ব্যাচের, এটা নিশ্চয়ই আপনারা দেখছেন। ওই মেসেজটা সম্পর্কে প্লিজ দয়া করে কিছু আমাকে জানাবেন। আর আমি মানে আমাকে এই সেমিনারটার ভিডিওটা দয়া করে দেওয়া হোক, মানে এরপরে দিয়ে দেওয়া হোক, কারণ আমি অলরেডি আপনাদের কোর্সে ইনভলভ আছি। আর প্লিজ ওই ভাইয়ের যে কমেন্টটা করলো ওইটা নিয়ে প্লিজ কিছু আপনার জানাবেন আমাদেরকে, আশা করি। থ্যাংক ইউ। এটা কোন কমেন্টটা বলেন তো একটু? এইখানে তৃতীয় আপনাদের, এটা তো মেবি ফোর্থ ব্যাচ চলে, বাট তৃতীয় ব্যাচের একটা বড় ভাই বসলো এটা একটা ফালতু মানে ফালতু, আই মিন এইরকম কিছুটা আচ্ছা কমেন্ট আচ্ছা, করতে হবে। যে এটা নিয়ে দেখেন অবশ্যই কিছু। আমি একটু বলি। আহ মানুষ যদি 100 জন পড়ে, 100 জনকে আমি খুশি করতে পারবো না, হ্যাঁ? নাম্বার ওয়ান, হ্যাঁ। নাম্বার টু হচ্ছে, আজকে ফ্লাটার আমি নতুন ভাবে পড়াচ্ছি না। আমি একটু এই জায়গায় একটু বলি, হ্যাঁ, আপনাদেরকে সবাই বলি, এটা বলা উচিত আমার। এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র ফ্লাটারের কমপ্লিট প্রি রেকর্ডেড ভিডিও আমার এবং আসিফ ভাইয়ের আছে, আর কোনো প্রতিষ্ঠানের কারো কাছে নাই। অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না। আমি এই জিনিসটা আপনাদের সাথে আমি আমি প্রাউড ফিল করে বলতেছি। ইন্টারেক্টিভ কেয়ার্স এর এই একটা মাত্র কোর্স যেখানে ডার্ট এবং ফ্লাটারের কমপ্লিট প্রি রেকর্ডেড ভিডিও আমার এক সেট আছে এবং সেই সাথে আসিফ ভাইয়ের আর এক সেট আছে। এটা অন্য কোনো প্ল্যাটফর্মের কাছে নাই। ওস্তাদ থেকে শুরু করে আর অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম আছে, কোনো প্ল্যাটফর্মের কাছে এই ধরনের কোনো রিসোর্সেস নাই। আমি গ্যারান্টি দিচ্ছি এই জিনিসটা। নাম্বার টু, আমাদের রাহুল ভাই, ফ্লাটারের লাইভ ক্লাসগুলো হয়, একটু আমাকে বলতে দেন। এই লাইভ ক্লাসগুলোর সাথে অন্য যেই কোনো প্ল্যাটফর্মের লাইভ ক্লাস আপনি কম্পেয়ার করবেন। আপনার কাছে যদি মনে হয় যে আমি লাইভ ক্লাসে কিছু শিখতে পারতেছি না, তাহলে সেই ব্যর্থতার দায় আমি নিব। অন্য কোনো একটা প্ল্যাটফর্ম থেকে এসে অহেতুক জয়েন করে যে আমি অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, হু ইজ হি, একটু ফেসবুকে পোস্ট করতে বলেন তাকে। অন্য একটা অহেতুক একটা প্ল্যাটফর্ম থেকে এসে অন্য একটা এই ওয়েবিনারের ভেতরে এসে এই রিভিউগুলো যে দেয়, আমি এই জিনিসটাকে খুবই আমি এই জিনিসটাকে হেট করি একটা। আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে ফ্লাটারের কোর্স চালাচ্ছেন, ভালো কথা ভাই, আপনারাও করেন, কোয়ালিটি পড়াশোনা দেন, কোয়ালিটি টিচার নিয়ে আসেন, কোয়ালিটি ভিডিও নিয়ে আসেন। তা না করে এই তারা যে কাজটা করে সেটা হচ্ছে এই বিভিন্ন ওয়েবিনারের মধ্যে এসে এই ধরনের কমেন্টগুলো করে, এটা একটা ফালতু কোর্স, এই কোর্স সেই কোর্স, তারপরে এই হয়েছে সেই হয়েছে। নিজেরা নিজেদের সময়গুলোকে এইভাবে সময় নষ্ট না করে অন্যান্য কোম্পানির যারা ওই যে ভাঙাচুরা সিইও আছে এবং সেলসম্যান আছে তাদেরকে বলবো যে নিজেদের প্রোডাক্টের কোয়ালিটি বাড়ান, আপনাদের কাছে স্টুডেন্ট আসবে। আমাদের এরকম ওয়েবিনারের ভেতরে এসে এইভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। এবং আমি খুবই ডেফিনেটলি আমি বলতে পারি যে এটা ডেফিনেটলি আমাদের স্টুডেন্ট না। কোর্সে তিন ধরনের মানুষ জয়েন করে। এক ধরনের মানুষ জয়েন করে শেখার জন্য, এক ধরনের মানুষ হচ্ছে জয়েন করে কোর্সটা কি আমি একটু ট্রাই করে দেখি, আর দুই থেকে একজন আছে যারা অন্যান্য প্ল্যাটফর্মের ইচ্ছাকৃতভাবে কোর্সের ভিতরে জয়েন করে বিভিন্ন বদনাম করার জন্য। আমি আজকে ফ্লাটার নতুন পড়াচ্ছি না, এবং ফ্লাটারে এই মুহূর্তে মার্কেটে যারা জব করতেছে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, বেশিরভাগই কোনো না কোনো ভাবে আমার স্টুডেন্ট, হয় তারা ডাউটের স্টুডেন্ট আমার, না হয় ডিরেক্টলি আমার ফ্লাটার স্টুডেন্ট। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। সো যে এই মন্তব্যটা করেছেন সে তো স্টুডেন্ট কোনোভাবেই না, সে অন্য কোনো একটা প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থেকে এসে এই এটা করলেন। আমি এই জিনিসটাকে প্রচন্ড হেট করি এই জিনিসটা। একটু আমি বলবো যে যে প্ল্যাটফর্ম থেকে এসে এই এই ধরনের কমেন্টগুলো করেছেন বা চুপে চুপে ইনরোল করে বিভিন্ন ফোরামে গিয়ে বিভিন্ন ফেসবুকে গিয়ে এই সেই লেখেন, ওই সময়গুলো নষ্ট না করে নিজেদের কোর্সের কোয়ালিটি বাড়ান। নিজেদের কোর্সে তো একটা ভিডিও নাই, একটা কোয়ালিটি ভিডিও নাই, না আছে কোয়ালিটি টিচার, না আছে কোয়ালিটি ভিডিও, জাস্ট লাড়ে লাপ্পা করে করে আপনারা চালায় যাচ্ছেন। আর এইখানে আসিফ ভাই এত বছর ধরে আমি ফ্লাটার পড়াচ্ছি, আমি এত বছর ধরে ফ্লাটার পড়াচ্ছি, আর এসে হুদাই আমাদের পিছনে এসে লাগছে। আমি এই জিনিসগুলোকে প্রচন্ড হেট করি। আমি আমি আশা করি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যে ওই কমেন্টটা করছে খোঁজ নিতে দেখেন উনি কোনো স্টুডেন্টই না, অন্য কোনো একটা প্ল্যাটফর্মের এসে এই লাইভ জয়েন করে এই যে একটা মনে করেন কেওয়াস তৈরি করা লাগবে একটা, একেবারে বাজে অবস্থা। নেক্সট ভাইয়া, এনি কোশ্চেন? ভাইয়া আরেকটু কথা বলবো অন্য বিষয়। হ্যালো, বলেন ভাই। আসসালাম। হ্যাঁ ভাইয়া, যাক আপনার মুড অফ করার জন্য সরি ভাইয়া। আমি অলরেডি মুড একটা অফ না, আমি এই জিনিসটা একটু বলি, অন্যান্য এরকম প্ল্যাটফর্মে এরকম আছে, জি। ওদের না আছে কোনো প্রি রেকর্ডেড ভিডিও, না আছে কোনো রিসোর্সেস, না আছে টিচার, হুদাই ব্যবসা করার জন্য কোর্স খুলে বসছে। কোর্স আচ্ছা খুলে ভাইয়া, বসে হচ্ছে এসে আমাদের পিছনে লাগবে। আমরা তো এখানে আমরা পুরো সবকিছু নিয়ে আমরা রেডি হয়ে দেন, তারপর আসছি, ওদের সিলেবাস পর্যন্ত দিতে পারবে না। কিন্তু এসে ওই যে এখানে এসে করতে হবে, তাহলে হবে কি, এখানে ওসে একটা কমেন্ট করলো, কমেন্ট করে এই 50 জনের কাছে আমার ইমেজ নষ্ট করার একটা চেষ্টা করা।
আপনি আমার ইমেজ নষ্ট করে কি করবেন? আপনি আমি পড়াইতে যদি পারি না না পারি, আপনি ইউটিউবে যান। আপনি ইউটিউবে গিয়ে আমার ফ্লাটারের ওইখানে প্রায় বিগিনার লেভেলে 30টার মতো ভিডিও দিয়ে দেওয়া আছে, ডার্টের প্রায় 40টার মতো ভিডিও দিয়ে দেওয়া আছে। আমি পড়াইতে পারি কি না আপনি ইউটিউবে গিয়ে দেখেন। ইউটিউবে হাজার হাজার মানুষ দেখতেছে, আপনিও দেখেন। এই অহেতুক এই ওয়েবিনারের মধ্যে এসে কমেন্ট করবেন না। এবং এইগুলো করতেছে এই কিছু আজে বাজে কিছু প্রতিষ্ঠান আছে, নিজেরা দেউলিয়া হয়ে গেছে, এই বিভিন্ন কোর্সের ভিতরে নিয়ে গিয়ে এই ধরনের মানে ঝামেলা ঝামেলা করা শুরু করছে। এটা শুধু এই ফ্লাটার না, অন্যান্য তো একদম ফালতু ফালতু কাজ এটা একটা। আচ্ছা আমি ভাইয়া কি একটা ভাইয়া বলতে পারি? আপনার ইউটিউবে ভাইয়া ভিডিও দিয়ে আসলে একটু অ্যাডভান্স লেভেলের কাজও করা যায়। ভাইয়া আরেকটু কথা বলবো। হ্যালো বলেন ভাই। ভাইয়া, আমি মানে আমরা দুই বন্ধু একসাথে ভর্তি, তো আপনার ওখানে কিছু প্রি রেকর্ডেড ক্লাস ছিল, ওইগুলা আমরা দেখছি অলরেডি, ঠিক আছে স্যার। ওইগুলা দেখলে মানে ওইগুলোর মধ্যে কি আপনাদের সব কোর্সটা আছে নাকি? আচ্ছা, কেন মানে করে? আই মিন আমার প্রশ্ন হয়েছে যে ভাইয়া, আপনার লাইভ ক্লাসের মধ্যে কি আপনারা সব শিখাবেন নাকি আপনাদের ওই রেকর্ডেড ক্লাসের মধ্যেও সবকিছু আছে? যদি প্লিজ। আমাদের হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দুটো সমন্বয় এই কোর্সটা, হ্যাঁ, দুটো সমন্বয়। রেকর্ডেড ভিডিও তো আছেই, আর লাইভ ক্লাসে আরো ডিটেলে পড়াশোনা করাই আমরা, আরো ডিটেল আলোচনা করি আমরা। এখন কোনো লার্নার যদি লার্নাররা সাধারণত এই ধরনের কমেন্টগুলো করে না। এইগুলো কমেন্টগুলো করে ওই আজে বাজে কিছু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আছে, ডাল তরোয়ালবিহীন কিছু প্রতিষ্ঠান আছে, ওরা ওই কোর্সের মধ্যে এই যে বিভিন্ন ওয়েবিনারের মধ্যে জয়েন করে করে ডিস্টার্ব করে একদম। খুব বাজে অভ্যাস। না না ভাইয়া, আমি বলছি ওই ভিডিও, ওই যে ভিডিওগুলো আছে ওইগুলো কি আমরা আগে থেকে দেখে নিব নাকি মানে আপনাদের ক্লাস করানোর পর দেখবো? মানে এটা যদি একটু কি বলতেন আমাকে একটু, তাহলে উপকার হতো। আপনি যদি আগে থেকে একটুখানি দেখে রাখেন তাহলে লাইভ ক্লাসগুলো বুঝতে আপনার জন্য ইজি হবে। বুঝতে জি পারছেন? লাইভ ক্লাসগুলো জি। আপনার জন্য বুঝতে ইজি হবে। আর এটা ডেফিনেটলি ওই জন্যই কিন্তু ভিডিওগুলো আগে দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, আর আপনাদেরকে আমি একটা জিনিস স্পষ্ট করে বলি, দেখেন, এত দিন ধরে আমরা ফ্লাটার পড়াচ্ছি, এত দিন ধরে পড়াচ্ছি, এবং এই যে এতগুলো প্রি রেকর্ডেড ভিডিও, এগুলো কিন্তু আমরা একদিনে বানাইনি। এতগুলো প্রি রেকর্ডেড ভিডিও একদিনে বানানো সম্ভব না। এতগুলো লেসন, এতগুলো ক্লাসের প্রিপারেশন একদিনে নেওয়া সম্ভব না। এই বিবেচনার দায়িত্ব, এই যে এই ফালতু কোর্স গালিগালাজ দেওয়া, এই বিবেচনা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। এখন আপনারাও চাইলে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে একদম এই 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 ঘটনাটাই আসসালামু রিসেন্টলি এত আলাইকুম। ঘটনা শুরু করছে, হ্যালো। ফালতু একদম। আচ্ছা, আমি একটু কথা হ্যাঁ, বলতে বলেন। চাচ্ছিলাম আর কি। এই হলো স্যার, আপনার এই বিষয়ে আমি আমি একটু বলি যে আপনাকে সাথে যোগ হয়ে আর কি। আমি একটা কোর্স কিনছিলাম এই 1 মাস আগে। ওটা হলো আপনার, নাম বলতে চাচ্ছি না আর কি। ওনারা এক একটা ভিডিও দিছিল 1 ঘন্টা করে। ওইখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, কিন্তু ক্লাসটা হচ্ছে 1 ঘন্টা, শুধু ভিডিও রেকর্ডিং, অন্য কোনো কিছু ছিল না, লাইভ ক্লাস ছিল না, সাপোর্ট ওরকম ছিল না। তা আমি প্রায় সপ্তাহখানেক করার পর আমার মাথা মতো হ্যাং হয়ে গেছে গা। 1 ঘন্টার ভিডিও দেখতাম আমার 5 ঘন্টা, 3-4 ঘন্টা যাইতো, এবং গুছালো ছিল না। কিন্তু পরবর্তীতে আমি অনেক চেক চেক করার পরে আমি রাব্বি স্যারের যে ভিডিওগুলো আছে, সুন্দর করে এক একটা টপিকের উপর সুন্দর করে পার্ট বাই পার্ট যে গুছানো ভিডিওগুলো ছিল। থাকবে কি করে? ভিডিও আমি বলি, গুছানো থাকবে কি করে? তারা তো বিভিন্ন মানুষের ভিডিও পাইরেসি করে কোড বিক্রি করা শুরু করছে, গুছানো কোথায় থেকে থাকবে? স্যার, আমি আমাকে আপনার বুঝে। মতো এত সুন্দর গোছানো এবং সুন্দর আলোচনা আমি আমি পাইনি এখনো পর্যন্ত। পরে লাস্ট পর্যন্ত আপনার ইউটিউব ভিডিওগুলো দেখার পরে আমি পরে এই কোর্সটা নিছি আর কি, যে না, ওনার কাছে আমার ফ্লাটার শিখতে হবে। এখন বিষয়টা হলো, আলহামদুলিল্লাহ, আপনাদের যোগ্যতা, এটা আপনাকে বলতে হবে না। এটা যারা আমরা দেখতেছি বা করতেছি, এরা সবাই ইনশাল্লাহ এটা জানি। এখন যে লোক কমেন্ট করছে সে এটা কিন্তু বলে না যে কি সমস্যা, সে খালি বলছে যে ফালতু বলে চলে গেছে। ফালতু কোন জায়গায় কিন্তু কিন্তু সে বলে বলে নাই জিনিসটা। না, এটা হচ্ছে ই করা মানে সোশ্যাল। দেখেন, আমরা তো ভার্চুয়াল মিডিয়াতে আছি, রাইট? জি জি আমরা সরাসরি ক্লাস নিচ্ছি না, দ্যাট ইজ এ ভার্চুয়াল মিডিয়া, রাইট? জি ফেসবুক, ইউটিউব একটা ভার্চুয়াল মিডিয়া। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে হয় কি, ওই মানুষের দুর্নাম করাটা খুব ইজি এখানে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আহ, যখন আপনি কাউকে গালি দিবেন বা হচ্ছে দুর্নাম করবেন, তখন বাকি জন ওই জিনিসটাকে ক্যাপচার করে ফেলে। কারণ এখানে কেউ ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন কেউ এখানে করে না। আমি এতদিন ধরে ফ্লাটার পড়ায় আসতেছি, এত ছেলে পেলে চাকরি করতেছে, থাউজেন্ডস পার হয়ে গেছে, শুধু জব করতেছে, যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট। এবং আমার ডিরেক্ট স্টুডেন্ট আমার সাথে জব করতেছে, এখন আমার সাথে চাকরি করতেছে আমার কোম্পানিতে, আমার ডিরেক্ট স্টুডেন্ট আপনার। তাদের কাজ হচ্ছে শুধু এটা করে বেড়ানো, নিজেরা নিজেদেরকে একটু ডেভেলপ করবে, ওইটা করবে না, ওই এই এই কাজ করে বেড়াবে। এই কাজ করলে কি তাদের প্ল্যাটফর্মে স্টুডেন্ট বাড়বে?
ভাই জীবনে টপিকটা পারবে বাদ না। দিয়ে পড়ান ভাই এখন। না, আর পড়াবোই না। আর আপনারা ভাইয়া আসলে ওই প্রশ্নের ভাইয়া উত্তরটা দিতে হবে, যে আমাকে কেউ একটা গালি হ্যালো দিচ্ছে, এখন ওই প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে। হ্যালো হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ ভাইয়া, আমরা দু বন্ধু একসাথে তো আপনার কোর্স নিছি, বাট এখন আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিও আর কি সেট আপ করতে পারতেছি না আমাদের কাছে। আমি যদিও আমরা ডাউনলোড করছি, এখন এটার ক্ষেত্রে কি আপনারা ক্লাসের মধ্যে হেল্প করবেন, নাকি রেকর্ডেড ক্লাস আছে না, ওইখানে অ্যান্ড্রয়েড ওই? স্টুডিওর আমরা যেদিন হচ্ছে ফ্লাটা শুরু করবো, অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর যেই ইনস অ্যান্ড আউটস আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওর যেই কনফিগারেশনস গুলো আছে, সেগুলো আমরা ওই দিন বুঝাবো আপনাদেরকে। এইখানে আপনারা আমাদের কাছে আসছেন, শিখতে আসছেন, রাইট? সো আমরা গোড়া থেকেই আপনাদেরকে শেখাবো, একদম জিরো থেকে। আপনার যদি বেসিক নলেজটা থাকে, বা আপনারা টেক সবাই এখন আর মানে টেক নলেজ সবার ভিতরেই টুকটাক আছে। ব্রাউজিং করা, কম্পিউটার চালানো, গুগল সার্চ করা, একটা ইনস্টল করা, তো আপনার ভিতরে যদি টেক নলেজ থাকে, দ্যাট ইজ এনাফ। আমরা শুরু থেকেই শেখাবো। আসসালামু আলাইকুম। জি, আমার কথা ওয়ালাইকুম শোনা আসসালাম যাচ্ছে? ভাই। জি, বলেন। হ্যাঁ, রূপম ভাই, আমি শুভ বলছিলাম রাজশাহী থেকে। হ্যাঁ, চিনতে পারবেন না হয়তো, আপনার কোচিং এর স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ ভাইয়া, তো আমার আচ্ছা। ফ্লাটারের যে ইয়েটা আমার কাছে, সেটা হচ্ছে আমার তো অনেক আমার রকম কোচিং এর এসডিকে স্টুডেন্ট ছিল, ছিলেন, তাই না? মানে তো যখন ভাই আমি আপনি হচ্ছে অ্যামং দোজ ফিজিক্স আপনি ফ্লাটারটাকে কেন ফিজিক্স ম্যাথ জি পড়াইতাম, ভাই, তখনকার রাব্বিল, কোচিং এর স্টুডেন্ট ছিলেন? আমানা ক্লিনিকে, সরি, ক্লিনিকের দোতলায়, ম্যাথস এর আচ্ছা, দোতলায় আচ্ছা, ছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। সেই 2015-16 জি সালের বা 13-14 সালের ঘটনা হয়তো হবে। থ্যাংক ইউ। ফ্লাটারটাকে আমি এই জন্যই গুরুত্ব আপনি, দিচ্ছি, কারণ জি এইটার যেই মার্কেটটা, এই মার্কেটটা জি হুম। হ্যাঁ, জি, অ্যামং অল দা আদার এসডিকে ফ্লাটারটাকে গুরুত্ব কেন দিচ্ছেন প্রথম, দ্বিতীয়ত হচ্ছে আমি খেয়াল করেছি ফ্লাটার দিয়ে ডেভেলপ করা অ্যাপগুলো একটু স্লাগিশ হয়। অর্থাৎ আমি যদি ওইটাতে অনেক বেশি উইজেট ইউজ করি, সেই ক্ষেত্রে ওটার মনে হয় অপটিমাইজেশন দরকার হয়। অথবা আমি ভাবছি বড় বড় কমপ্লেক্স অ্যাপ কি এটা দিয়ে আদৌ বানানো সম্ভব, কারণ আমি ছোট কিছু অ্যাপ বানিয়ে দেখেছি যে উইজেট এত হ্যাং করতেছে যে আমার ফোন রান করতে পারছে না, অ্যাপ ক্রাশ করছে বারবার। সেক্ষেত্রে ভাই এইটা আপনার হচ্ছে অ্যাডভাইস। এইটা হতে পারে আপনার ডেভেলপমেন্টের কোনো ঝামেলা। হ্যাঁ, আপনি যদি একটু গুগল প্লে স্টোরে যান, আমাদের প্রতিষ্ঠানের একটা অ্যাপ আছে, এটা বেশ বড়, এখানে অনেক, মোটামুটি বেশ কমপ্লেক্স। হ্যাঁ, অনেকগুলা, এটা কিন্তু চলতেছে বেশ ভালোভাবে। হ্যাঁ, ফ্লাটারে ডেভেলপ করা, এখানে আপনার ডেভেলপমেন্টের কোনো ইস্যু থাকতে পারে। হ্যাঁ, ডেভেলপমেন্ট ইস্যু থাকলে আপনি যেভাবেই অ্যাপ বানান না কেন, অ্যাপ স্লো হয়ে যাবে। আপনি আপনার ডেভেলপমেন্ট জি ইস্যুটাকে ভাই, আর একটু ফাইন টিউনিং করেন। ভাই ডেভেলপমেন্ট ইস্যু থাকলে আরেকটা জাভা কন্টিনিউ স্লো করবে। জি, বলেন। হ্যাঁ, আরেকটা কমপ্লেন আছে যে ফ্লাটার অ্যাপ গুলো বেশি র্যাম ইউজ। বুঝিনি, বলেন। বলছিলাম ফ্লাটার অ্যাপ গুলোর একটা কমপ্লেন আছে যে এই অ্যাপ গুলো র্যাম বেশি ইউজ করে, এটা কি সত্যি হ্যাঁ, না হ্যাঁ। জাস্ট একটা? দেখেন, একটা সময় 2012-13 সালে যখন অ্যান্ড্রয়েড ফোনগুলো আসছিল, তখন 128 মেগাবাইট র্যাম ছিল, তাই না? এখন 2 জিবি জি র্যামের ভাই, নিচে আপনি মোবাইল ফোনই খুঁজে পাবেন না। সো সিনারিও অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, So আমরা যদি ওইটার সাথে কম্পেয়ার করি তাহলে হবে না, বিষয়টা মোটেও এমন না। জি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, মনে হয় এটা কোশ্চেনটা একজন করতে চেয়েছিলেন, সেটা হলো আমরা যেরকম সাপোজ যদি আমরা জাভা বা সি প্লাস প্লাস দিয়ে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে করি, সেই ক্ষেত্রে আমরা সিস্টেম লেভেল অ্যাক্সেস পাই কিছু। ফ্লাটার দিয়ে বা ডার্ট দিয়ে বেসিক্যালি যদি আমরা অ্যাপগুলো বানাই, সেক্ষেত্রে সিস্টেম লেভেল ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে পারবো? কার্নেলের কিছু হ্যাঁ, পারবেন, স্পেশাল ফাংশন থাকে, আচ্ছা পারবেন, সেগুলো পারবো। পারবেন, একদম সিস্টেম লেভেলের এভরিথিং অ্যাক্সেস করতে পারবেন আপনি। হ্যাঁ, এনডিএ দিয়ে ওকে। সিস্টেম লেভেলে সবকিছু অ্যাক্সেস করা যায়, ওই যে ব্লুটুথ ওয়াইফাই থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে যা কিছু আছে, এমনকি আপনার মোবাইল অ্যাপ্লিকেশন, মানে মোবাইল ডিভাইসের এসএমএস ম্যানেজার থেকে শুরু করে সবকিছু নেটিভলি আপনি এনডিকে দিয়ে অ্যাক্সেস করতে পারবেন সব ওকে ভাইয়া, ফ্লাটার থেকে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি মোহাম্মদ সাকিব বলতেছিলাম। আমার কোয়েশ্চেন ছিল যে
আমি ফ্লাটারে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে আমার ফার্স্ট অফ অল অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার এগুলোর কি বেসিকটা আমার একটু মানে কম আর কি, তো এগুলো কি আগে থেকে জানা লাগবে নাকি? ফার্স্ট কোশ্চেন এটা। যদি আর জানা থাকে তাহলে ভালো, যদি জানা থাকে তাহলে ভালো, অবশ্যই যদি একটু জানা বলবো আর না কি। থাকে আমি বলবো এটা ব্যারিয়ার না। হ্যাঁ, যদি জানা থাকে তাহলে ভালো, যদি জানা না থাকে ওটা ব্যারিয়ার না, কারণ প্রোগ্রামিং শিখতে শিখতে এই বিষয়গুলোর উপরে এক ধারণা তৈরি হয়ে যাবে আপনার। হ্যাঁ, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা এখানে ফ্লাটার যে কোর্স এটা করার পরে ওটার করার মধ্যে আমরা এক্সট্রা কোনো ফিচার পাবো কি, লাইক ডেভেলপ বলেন, ডাটা সায়েন্সের কোনো কিছু, মানে না এটা না, কি এটার সঙ্গে এজ এ এই বিষয়গুলো ওয়েব না। ডেভেলপমেন্ট নাকি এক্সটার্নাল কোনো কিছু আমরা ফিচার পাবো? না, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর ডাটা সায়েন্সের বিষয়গুলো আলাদা। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আমার ভাই, কোশ্চেন ভালো আছে। হচ্ছে, আমি তো যে ফুল স্টক লারাভেল ডেভেলপ ক্লাস করতেছি রানিং। এখন এই এই মুহূর্তে কি এই অ্যাপ ডেভেলপে ঢোকা উচিত হবে নাকি পরে ঢুকলে ভালো হবে? না না না, আপনি এখন যেটা কন্টিনিউ করতেছেন ওইটা করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, আহ, বলুন। আমি হ্যাঁ আমি আসলে এখন এই মুহূর্তে আমি ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করি। আমার অফিসেই আমি অ্যাপ ডেভেলপমেন্ট করি। আর, আপনাদের এখানে তো সম্পূর্ণ হচ্ছে বিগিনারদের জন্য মানে এই কোর্সটা করা। তো অ্যাডভান্স হুম, লেভেলে আপনাদের কোনো কোর্স করার ইচ্ছা আছে কিনা? যেমন যেখানে আমাদের হচ্ছে ক্লিন আর্কিটেকচার, ব্লক আমাদের এখানে এবং আসিফ ভাই অন্যান্য ক্লিন রকমের। আর্কিটেকচার, ব্লক, কিউবিট এগুলো পড়ায়। হ্যাঁ, আমাদের কোর্সের মধ্যে এই জিনিসগুলো আছে, ব্লক, কিউবিট, অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট। হ্যাঁ, হুম হুম। না, আমি চাচ্ছিলাম যে মানে একেবারেই যারা বিগিনার তাদের জন্যই তো এটা। আমি চাচ্ছিলাম যে যারা না, অলরেডি আমাদের ফ্লাটার ওই নিয়ে কাজ ধরনের কোনো করছে প্ল্যান তাদের নাই। জন্য কোনো কিছু, কোনো না, প্ল্যান নেই। ওইটা ওইটা হলে হবে কি, হুম স্টুডেন্ট হবে 10 জন বা স্টুডেন্ট হবে 15 জন, হুম হুম। তখন কোর্স পরিচালনা করা অনেক কঠিন পড়বে। আহ, বুঝছেন? বা আপনাদের আপনাদের এখান থেকে হচ্ছে যে যারা কোর্স করছে তারা যারা ভালো করবে তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা বা একটা ইয়ে করা। এটা হতে তখন পারে। দেখা গেল যে আলাদা আপনাদের করে কোর্স করানো, এটা আসলে ওটা ঠিক নয় আসলে কারোর আপনাদের জন্যই। এখান থেকে দেখা গেল যে যদি 1000-1200 স্টুডেন্ট যদি এখানে বা তার চেয়ে বেশি যদি থাকে, তাদের মধ্যে থেকে যারা ভালো করবে তাদেরকে নিয়ে এবং তাদের বাইরে যারা যখন আছে। যারা ভালো করে না, হুম তারা আসলে আহ, যখন ভালো করে আহ, আহ, তাদেরকে আসলে আমাদের কাছে আর আসতে হয় না, কারণ নিজের সেলফ লার্নিং ক্যাপাসিটি তৈরি হয়ে যায় আসলে ততদিনে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। সেটা আমি বুঝতে পারি। আর তারপরেও একটা গাইডলাইন থাকলে যেভাবে শেখাটা দ্রুত হয় সেটা আর কি চাচ্ছিলাম আর কি। মানে উম, এখানে আমরা কেন আসবো, যাতে আমাদের শেখাটা সহজ হয়, দ্রুত হয়। এই জন্য, কারণ আপনারা একটা সময় আহ, যখন এগুলো শিখে আপনার জন্য এসছেন, না, আপনারা তো অনেক না, কষ্ট করে শিখে এসছেন। আর আমাদের সময়, এই সময়টা কিন্তু অনেক কিছুই সহজ শেখায়। তা মানে সেই জন্যই বলছিলাম যদি আরেকটু সহজ হতো আমাদের জন্য এটা, এই উম, ধরনের কোর্সগুলো থাকে। আমি এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। এই কোর্সটা বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাভারেজ করে, বাট যারা অ্যাডভান্স তাদের জন্য না। কারণ হুম অ্যাডভান্স যারা অলরেডি আছে বা অলরেডি যারা কাজ করে, তাদের ভেতরে সেলফ লার্নিং ক্যাপাসিটি তৈরি হয়ে যায়। হ্যাঁ, সো হুম তাদের ভেতরে আসলে ওইভাবে ব্যাক আসার সম্ভাবনা খুব কম। যারা অলরেডি জব করে বা এই করতেছে, তাদের ব্যাক আসার সম্ভাবনা খুব কম, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা খুব মানে মানে খুব রেয়ার কেস। বেশিরভাগ যারা আসে তারা বিগিনার, মিড, এনারাই বেশি থাকে। সো একেবারে অ্যাডভান্স লেভেলের ওই রকম আলোচনা, হ্যাঁ হয়, বিভিন্ন ওয়েবিনার হয়, বাট রেগুলার কোর্স বা রেগুলার ওরকম এ হয় না। হুম। আপনাদের এই কোর্সে আমি যেহেতু আমি এই ভিডিওতে প্রথম থেকে আমি ছিলাম না, মানে ক্লিন আর্কিটেকচার, ব্লক, বিভিন্ন রকম যে স্টেট ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কি আসলে একটু বিস্তারিত পড়ানো হবে? তাহলে আমি আসলে চিন্তা করতাম এখানে এনরোল করার জন্য আর কি। আপনাকে নিষেধ করব, আপনি যেহেতু অলরেডি জানেন। হ্যাঁ, হুম তখন আপনার কাছে মনে হতে পারে কোর্সটা ফালতু। হুম। থ্যাংক ইউ ভাই, নেক্সট কোশ্চেন প্লিজ।
আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা ড্রপ করতে পারেন আমাদেরকে চ্যাট বক্সে, যদি নাও পারেন মাইক আনমিউট করেও জানাতে পারেন। আমরা ওকে, আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ওয়েবিনারটা শেষ করে ফেলবো। যদি কারো কোনো লাস্ট মোমেন্টে জিজ্ঞাসা থাকে যে কিভাবে কি করবো বা জেনারেল গাইডলাইনে যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর আপনারা ইন্টারেক্টিভ কেয়ারসে যারা আছেন, এই যে রেজিস্ট্রেশন করে যারা হচ্ছে জয়েন করে, ওনাদের ফোন নাম্বারগুলো রাখবেন। আর হচ্ছে ওই যে যারা গালি দেয় তারা কোন প্ল্যাটফর্মে একটু খুঁজে বের করবেন, তাদেরকে হচ্ছে আমি ওই জনতার সামনে হাজির করতে চাই। ডিরেক্ট শাহবাগে। যারা হচ্ছে যে ওয়েবিনারের মধ্যে এসে অহেতুক গালিগালাজ করে চলে যায়, ওদের ফোন নাম্বারগুলো কালেক্ট করবেন এবং খোঁজ নেবেন যে তারা আসলে কি কোন প্ল্যাটফর্মের, হ্যাঁ, বা কোথায় থেকে মানে কেন কেন আসতেছে। মানে এইরকম এরকম অল্প কয়েকজন আছে, 5-7 জন হয়তো বা হবে। এনাদের 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 একটা তালিকা করে এদের সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে হবে। ওনাদের সাথে আমি একটা লাইভ করব, আপনারা একটা আয়োজন করেন, হ্যাঁ। এরকম মনে হয় 5-6 জন খুঁজে পাওয়া যাবে যারা বিভিন্ন প্ল্যাটফর্মের হয়ে বিভিন্ন ওয়েবিনারের মধ্যে ঢুকে গালিগালাজ করে। আপনারা একটু ওনাদেরকে খুঁজে বের করেন, ওনাদেরকে নিয়ে আমি একটা ফেসবুক লাইভ করব, বুঝছেন? জি রাবিল ভাই, আমি এক্সট্রিমলি হ্যাঁ, সরি ওই আজকে ফোন আমাদের নাম্বারটা যেভাবে। খুঁজে বের। জি। না না না, ওনাদেরকে নিয়ে আমি একটা ফেসবুক লাইভ করব, বুঝতে পারছেন? ওনাদেরকে নিয়ে একটা ফেসবুক লাইভ করা খুব জরুরি, যে ওনারা কারা জাতি জানতে চাই এবং আমিও জানতে চাই। ওনারা কি মানুষ না বট, তারা কারা? ঠিক আছে, আপনারা এটা একটু জি চেষ্টা রাবিল ভাই। করেন। আমি জি খুবই এপ্রিসিয়েট করব যে এই 2-1 জন যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে নিয়ে এটা ফেসবুক ওপেন লাইভ, যে কেন তারা আমাদেরকে খারাপ মনে করে। এবং ওই যে কোর্স করাই বলে হচ্ছে অনেকে গালিগালাজ করে না, তাবিজ বিক্রি করে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, ওনাদেরকেও একটু ইয়ে করবেন। আমি হচ্ছে তাদের সঙ্গে একটা ফেসবুক লাইভ করতে চাই, যে পড়ানো কি খারাপ কাজ? ছাত্র পড়ানো তো কখনো খারাপ কাজ না, না, ডেফিনেটলি নট। ডেফিনেটলি নট। টিচিং কখনোই কোনো খারাপ পেশা না, আমরা তো সেটাই করতেছি। এখন ঘটনা হচ্ছে তারা কেন এটাকে খারাপ পেশা মনে করে। আমার প্রশ্ন এটা তাদের কাছে, এবং তাদেরও একটা লিস্ট করা দরকার। কারণ তারা করে কি, এই 1 বা 2 জন এসে আরো 10 জন 15 জন 100 জন লার্নারের ইয়ে করে দেয়, মোটিভেশন নষ্ট করে। তাদের সাথে কথা বলা দরকার ওপেনলি। জি থ্যাংক ইউ। রাবিল ভাই, আমরা একটা কোশ্চেন পেয়েছি চ্যাট বক্সে যে কটলিন জেটপ্যাক কম্পোজ শিখে কি ফ্লাটার শিখা ভালো হবে, একজন কোশ্চেন করেছে। না, ওইটার সাথে কিন্তু এটার কোনো খুব একটা সম্পর্ক নাই। হ্যাঁ, খুব একটা সম্পর্ক নাই। আপনার যদি আপনার আহ, যদি আপনার ওই জিনিসগুলো জানা থাকে, এই বিষয়গুলো হেল্প করবে আপনাকে এখানে, কিন্তু ওইটার সাথে সরাসরি সম্পর্ক নাই। হ্যাঁ, কটলিন জাভা ডেভেলপমেন্টের যে অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচের সাথে ফ্লাটারের অ্যাপ্রোচ কিন্তু আলাদা। অ্যাপ্রোচটা মানে একেবারে সিমিলার না, হ্যাঁ। সো ওইটার সাথে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাবিল ভাইকে। আমাদের এখানে আর কিছু কোশ্চেন আসছে যে জব ওর ইন্টার্নশিপের ব্যবস্থা আছে কি। সো আপনারা জানেন হয়তো যে আমরা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি না, আমরা জব প্লেসমেন্ট নিয়েও কাজ করি। তো আমাদের 110টার উপরে কোম্পানি আছে যাদের সাথে আমাদের এমওইউ সাইন করা, বিটুবি পার্টনারশিপ আর কি। সো তাদের যখন হায়ারিং প্রয়োজন হয়, লেটস অনেক বেশিরভাগ কোম্পানি এখানে টেক কোম্পানি, যারা ফ্লাটার অ্যাপ ডেভেলপার বা লেটস ডার্ট ডেভেলপার যারা আছেন, যারা এই সেক্টরে মানুষজন হায়ার করে থাকে, সো তাদের যখন হায়ারিং লেটস রিকোয়ারমেন্ট আসে, তখন আমাদের টিম থেকে সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা আমাদের এক্সিস্টিং ট্যালেন্ট পুল থেকে চেষ্টা করি সেটা মানে অ্যাটলিস্ট তাদেরকে একটা কিছু ক্যান্ডিডেট সোর্স করে দেওয়ার জন্য, যার যেন তারা সেখান থেকে স্ক্রিন করতে পারে। তো যারা হচ্ছে আমাদের এই ওয়েবিনারে আছেন, যারা আমাদের সাথে অলরেডি কোর্সে জয়েন করেছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনাদের একটা সাপোর্ট গ্রুপ আছে ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে। তো এই সাপোর্ট চ্যানেলগুলো একটু যদি আপনারা খেয়াল করেন, সেখানে আপনাদের আগামীকালকে যে ক্লাস শুরু হবে বা বিস্তারিত আলোচনা আমরা সেখানেই করতে পারবো। আমাদের ওয়েবিনারের টপিক যেটা ছিল সেখানে আমরা ফোকাস থাকি। আমাদের ওয়েবিনারটা অলমোস্ট শেষের দিকে, তো আমরা এখন আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দেবো। আর ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানে র্যাপ আপ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ যে আম, যারা জয়েন করেছিলেন, এবং চেষ্টা করবেন যে আহ, রাব্বিল ভাই যেভাবে মেনশন করেছেন যে লার্নিংটাতে ফোকাস দিতে এবং নিজেদের মধ্যে একটা বিশ্বাস রাখা যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।
আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল যারা আছেন সকলেই অসংখ্য মানে সময় ধরে এই ম্যাটেরিয়াল থেকে শুরু করে যা যা কিছু আপনারা দেখছেন অনলাইন মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ড থেকে শুরু করে সবকিছুই। আম, একজন কোশ্চেন করেছেন যে ইন্টেলেজ আইডিয়া দেওয়া কাজ করা যাবে নাকি? রাব্বিল ভাই যদি আমরা একটু অ্যান্সার ডাট করেন। আমরা ডাটা ইন্টেলিজ আইডিয়া দিয়ে শিখি, হ্যাঁ। আমরা ডাটা ওকে ওকে, সো আই গেস যিনি কোশ্চেন করেছেন তিনি অ্যান্সার পেয়ে গেছেন। সো আমাদের আপনাদের প্রতি এটাই রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট লার্নিংটার উপর ফোকাস থাকেন এবং চেষ্টা করবেন যে যত প্রকার আউটসাইড নয়েজ দেখেন বা ডিস্ট্রাকশন দেখেন সেখানে আপনারা ফোকাস না দেওয়াই বেটার, যেহেতু আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে ভাবছেন এবং একটা স্কিল শেখা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং এখানে শ্রম দিতে হয়। তো আমাদের এই প্রোগ্রামগুলো 6 মাস ব্যাপী, আমরা চেষ্টা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত যেন আপনাদেরকে আমরা একসাথে পাই, এটা হচ্ছে আমাদের একটা প্রচেষ্টা থাকে। সো এইখানে হচ্ছে আমাদের এন্ড থেকে যতটুকু আমরা কন্ট্রিবিউশন করা, উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট, এবং আপনারা পদে পদে এটার একটা ফ্রুটফুল আউটকাম দেখতে পাবেন ইনশাল্লাহ যদি আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন থ্রু আউট দ্য টাইম। এবং যেভাবে আমরা কন্ট্রিবিউশন করছি, উই এক্সপেক্ট দ্য সেম অ্যামাউন্ট অফ অর সেম লেভেল অফ কন্ট্রিবিউশন ফ্রম ইয়োর সাইড। সো এটা চেষ্টা করবেন সবাই যেন হচ্ছে যারা ইন ফিউচার যদি আমাদের সাথে জয়েন করেন, ইটস নট অ্যাবাউট পার্টিকুলারলি ফ্লাটার, অন্য কোর্সেও যদি থাকে, এখানে রাব্বিল ভাই আছেন যিনি আমাদের সাথে শুরু করেছিলেন ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে, পরবর্তীতে তিনি আমাদের অন্যান্য যে ক্যারিয়ার পাথ প্রোগ্রাম গুলো আছে সেখানেও তিনি এসেছেন। তো আমরা হচ্ছে এটাই বিলিভ করি যে স্কিল সবকিছুর উপরে, স্কিল লেভেলের ছাড়া কিছু থাকে না। So, যদি আপনারা নিজেরা স্কিলফুল হন, ডেফিনেটলি আপনাদেরকে কেউ কোথাও থামাতে পারবে না। আমরা লাস্ট একটা কোশ্চেন পেয়েছি যে জাভা দিয়ে অ্যাপ ডেভেলপ করছি, এখন ফ্লাটার আমার জন্য কেমন হবে? রাব্বিল ভাই, এটা আমাদের লাস্ট কোশ্চেন, আমরা যদি এই কোশ্চেনটা একটু অ্যান্সার করে দিতাম যে আমি জাভা দিয়ে অ্যাপ ডেভেলপ করেছে। জি। আমি বলবো এটা এটা আপনার জন্য একটা ভালো চয়েস হবে যদি আপনি ফুললি ডিসিশন নিয়ে নেন যে আপনি ফ্লাটারে শিফট করে চলে আসবেন। হুম এটা আপনার জন্য একটা ভালো সিদ্ধান্ত হবে। ওকে, রাবিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন ওয়েবিনারটা শেষ করে দেবো, বাট যারা আহ, এখানে আছেন অ্যাক্টিভ করতে বলে ওইটা কি করবে? ইন্টেলিজ আইডি তো অ্যাক্টিভ করতে বলে। রাবিল ভাই যদি একটু এখানে অ্যান্সার করে দিতেন, একজন কোশ্চেন করেছেন। এবং রিলিজ কোর্স আইডি ফি সিস্টেম। বলে জি জি জি। আপনারা সাপোর্ট ক্লাসে চলে আসেন, আমাদের যখন ক্লাস শুরু হবে সাপোর্ট ইনস্ট্রাক্টররা এই বিষয়গুলো দেখিয়ে দেবেন, হ্যাঁ, সব দেখা দিবে ভাই। ডেফিনেটলি ডেফিনেটলি। তো ক্যাপশন কোড থেকে শুরু করে আপনারা অনেক কিছু জানেন ডেফিনেটলি। তো এটা যদি আপনারা আমাদের সাথে কন্টিনিউ করেন, আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর শাওন ভাই আছেন, তিনি প্রতিদিন দিনে 2 বেলা করে সাপোর্ট সেশন দেন এবং তিনি টাইম টু টাইম আপনাদের এই যত প্রকার সাপোর্ট প্রয়োজন হবে কোর্সে, সেটা তিনি ডেফিনেটলি টাইম টু টাইম আপনাদের সাথে থাকবেন। কোর্স ফির ব্যাপারে আমি লাস্ট হচ্ছে একটা সামারি দিয়ে দিই সকলের জন্য। আপনারা যারা শুরু থেকে ছিলেন বা হয়তো পরে জয়েন করেছেন, আপনারা চেষ্টা করবেন এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের আজকে যারা জয়েন করেছেন তাদের ফর্মটা ফিল আপ করবেন, ডেফিনেটলি একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। আমি আরেকটা টেক্সট বক্স আবার দিয়ে দিচ্ছি। আমাদের এই কোর্সের প্রোগ্রামটি হচ্ছে 6 মাস ব্যাপী এবং এখানে আহ, হ্যাঁ, কুপনের কোডে অনেক জানতে চাচ্ছেন, আমি একটু শেয়ার করে দিই জিনিসটা। আমাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের সেলস টিম থেকে সিএম ভাই জয়েন করেছিলেন। তো যারা তার ব্রিফ পার্টটা তিনি যখন কথা বলেছিলেন সেটা যদি মিস করে থাকেন অসুবিধা নেই, আপনারা চেষ্টা করবেন তার সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে কমিউনিকেট করতে। এই যে আমি এখানে একটা টেক্সট ড্রপ করেছি। তো সিএম ভাইয়ের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। ডেফিনেটলি তিনি আপনাদেরকে এই কোর্সে কুপন কোডে যেটা আপনারা মেনশন করছেন, এই কুপনের একটা বিস্তারিত আলোচনা আপনার সাথে করে আপনাকে বুঝিয়ে দেবে পুরো জিনিসটা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই ওয়েবিনার প্রোগ্রামে জয়েন করার জন্য। উই এক্সপেক্ট যে আপনারা আমাদের সাথে সামনেও কন্টিনিউ করবেন, নট নেসেসারিলি যে ফ্লাটার বা অন্য কোনো যে কোনো আপনার যেটা সুবিধা মনে হয় যে এই ল্যাঙ্গুয়েজটা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। রাব্বিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন। এবং আজকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।